আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখবেন একটা ফ্রিজে ফ্লাশিং মারা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমার সামনে যে ফ্রিজটা আছে, এই ফ্রিজটাতে সমস্যা, কিছুক্ষণ ঠান্ডা হয় আবার কিছুক্ষণ ঠান্ডা হয় না। মূলত এই সমস্যাটার কারণ হইতেছে ফ্রিজটা বারবার চোখে নিয়ে যাইতেছে। আর এই ফ্রিজটা মূলত চোখে নিয়ে যাওয়ার কারণ হইতেছে পাইপগুলোর ভিতর দিয়ে গ্যাসগুলো সঠিকভাবে চলাচল করতে পারতেছে না, যে কারণে ফ্রিজটা একবার ঠান্ডা হইতেছে আবার হইতেছে না। আর এটাকে আমরা টেকনিশিয়ানরা বলে থাকি চোকিং। তো এখন আমরা ফ্রিজটার পাইপগুলো অফ করে দেবো। দেখেন ক্যাপিলারি পাইপটার ভিতর দিয়ে কি পরিমাণ তেল আসতেছে। এই তেলগুলো ক্যাপিলারি পাইপের ভিতরে থাকার কারণে গ্যাসগুলো সঠিকভাবে চলাচল করতে পারতেছে না। আর এই ক্যাপিলারি পাইপের ভিতরে থাকে ছোট একটা ছিদ্র, আর এই ছিদ্রের ভিতরে যদি এই পরিমাণ তেল যেয়ে থাকে তাহলে কেমনে গ্যাসগুলো চলাচল করবে। আর এই ক্যাপিলারির আগে আছে ফিল্টার। ফিল্টারটার কাজ হইতেছে গ্যাসটাকে ফিল্টার করে দেবে। আর যদি গ্যাসটা ফিল্টার করতে করতে ফিল্টারটাই ব্লক হয়ে যায় তাইলে এরকম সমস্যা হবে, যেরকম হইতেছে এই ফ্রিজের ফিল্টারটা। এই ফিল্টারটা ফ্রিজ থেকে খোলার পরে আমি কাটার পরে দেখতেছি এর ভিতরে যে ছোট ছোট বল দিয়ে গ্যাসটাকে ফিল্টার করা হয়, এই বলগুলোর ভিতরেই তেল এসে জমা হয়ে গেছে, যে কারণে গ্যাসটা ফিল্টার হতে পারতেছিল না। আর ফ্রিজটা বারবার শুধু চোখে নিয়ে যাইতেছিল। তো এখন আমরা ফ্রিজটাতে চেম্বার পাইপ, কন্ডেন্সার পাইপ, দুইটা পাইপে আমরা ফ্লাশিং মেরে দিলাম এন্ড কম্প্রেসারের তেলটা পরিবর্তন করে দিলাম। কম্প্রেসারের তেলের ভিতরে ময়লা পড়ে গেছিল, তো কম্প্রেসারের তেলটা আমরা চেঞ্জ করে দিলাম, নতুন ফিল্টারও দিয়ে দিলাম। আশা করি এখন আর চোখে নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা কি বলেন টেকনিশিয়ান ভাই লোক?